আজকে পেজ নাম্বার 370 দেখো তোমরা। এখানে আমি যেটা আগে ভিডিও আপলোড করেছিলাম সেটি 1 নম্বর সেট, আর এই সেটটি হচ্ছে 2 নম্বর সেট। ঠিক আছে, তাহলে তোমরা সেট নাম্বার এবং পেজ নাম্বারটা একবার ভালো করে মিলিয়ে নিও। বেশ, সেট হচ্ছে সেট 2, তাহলে সেট 2 পেজ নাম্বার 370। আর এর আগে সমস্ত যতটা পেরেছি আপলোড করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এবং কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে যুক্ত হতে পারো। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজকে প্রথম প্রশ্ন, যেটি হচ্ছে যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? রঞ্জিত গুহ, রামচন্দ্র গুহ, সুমিত সরকার এবং পার্থ চট্টোপাধ্যায়। এটা হয়ে যাবে অপশন এ, রঞ্জিত গুহ। একটু ওয়েট, কালিটা পাল্টে নিই। রঞ্জিত গুহ। পরবর্তী প্রশ্ন দেখো, যে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? সেটা হচ্ছে 1858 বলছি, এটা হবে 1872 সালে। অপশন 2। দেখো 3 নম্বর প্রশ্নটি দেখো, যে ব্রহ্মনন্দ নামে কে পরিচিত ছিলেন? ব্রহ্মনন্দ নামে দেবেন্দ্রনাথ, রাধাকান্ত, কেশবচন্দ্র সেন না শিবনাথ শাস্ত্রী? এটার উত্তর হয়ে যাবে 3 নম্বর, কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে? সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড ক্যানিং, বেন্টিং, ডালহৌসি, হার্ডিঞ্জ। এটা হয়ে যাবে তোমাদের 2, লর্ড বেন্টিং। সালটাও খেয়াল রাখবে তোমরা, 1829 সালে। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে দু একটা সাল খেয়াল রাখবে, তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল তোমার কোল বিদ্রোহে। ঠিক আছে, সুইমুন্ডা ছিল, বুদ্ধ ভগত ছিল, জয়া ভগত ছিল, এগুলো সাথে সাথে তোমরা খেয়াল রাখবে, তাহলে এটা হয়ে যাবে 2 নম্বরেরটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? শাসনের অবসান ঘটে তোমার 1858 সালে, যখন মহারানী ভিক্টোরিয়া কী করলো, নিজের হাতে কোম্পানির কাছ থেকে ক্ষমতাটা তুলে নিল, তখন থেকেই কোম্পানির অবসান ঘটে গেল। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ না গান্ধীজি? এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হচ্ছেন প্রফুল্লচন্দ্র রায়। অপশন এ। দেখো, যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1833-34 সালে, অর্থাৎ 4 নম্বরেরটি উত্তর হয়ে যাবে। ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন কে? এটা আমরা কম বেশি সবাই জানি, যে সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল। পরবর্তী প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? এটাও খুব সুন্দর প্রশ্ন, এটা হয়ে যাবে অপশন বি, গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? এটা এর আগের সেটাও আমরা পড়লাম, সেট নাম্বার 1-এ, সেটা হচ্ছে 1953 সালে। এম নাম্বার দেখো, এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটি রচনা কে করেন? এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। তোমাকে এখানে আরেকটা প্রশ্ন আছে, তোমাদেরকে এটা তো আমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা করে বলো যে এ ট্রেন টু কী ছিল একটা প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান আর একটা ইন্ডিয়া দিয়ে কী বেশ ছিল প্রশ্নটি। যাই হোক, এই মুহূর্তে খেয়াল পড়ছে না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ খ। তাহলে বিভাগ ক্ষয় কী করতে হবে? এর আগেও বলেছি যে 13টি প্রশ্ন আছে, মানে তোমাদেরকে 13টিই করতে হবে, এবং অনেক প্রশ্ন আছে, যেমন এখানে দেখো, একটি সম্পূর্ণ বাক্য উত্তর দাও, যে কমপক্ষে একটি করে প্রশ্ন করতে হবে, মানে একটি করে, মানে এই যে সেটটা রয়েছে এই সেটে তোমাকে একটি করতেই হবে, এবং তুমি যদি সবকটি পারো সবকটিই করবে। ঠিক আছে, মানে ওরা কমপক্ষে একটি প্রশ্ন বলে দিয়েছে, এই জায়গায় তোমাদের একটু সমস্যা হয়, সেই জন্য একটু ভালো করে বলে দিলাম। চলো, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস আমরা জানি যে 5th জুন বা 5ই জুন, 5th জুন বা 5ই জুন। পরবর্তী দেখো, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার।
চলো পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত। এটা যেটি হয়ে যাবে সেটি হচ্ছে তোমার যে বঙ্গভঙ্গ আন্দোলন হয় কত সালে, না বঙ্গভঙ্গ হয় 1905 সালে। সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত 1905 সালটি শুধু খেয়াল রাখবে। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক আমরা সবাই জানি, আমাদের যে নেতাজি তিনি ছিলেন সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস এই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠাতা করেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। চলো পেজ নাম্বার দেখো 371 নম্বর। তাহলে 371 নম্বর পেজে কি আছে? প্রথমে সত্য মিথ্যা নির্ণয়। তাহলে সত্য মিথ্যা নির্ণয় প্রথমে কি বলেছে দেখো যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1953 সালে। একদম ভুল, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে তোমরা জেনে নাও, 1835 সালে। এটা ভীষণ ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসেবে। তারপরে দেখো শরীয়তুল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। একদম সত্য কথা যে তিনি বাংলাতেই ফরাজি আন্দোলনটা শুরু করেছিলেন। পরবর্তী দেখো মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, ঠিক না ভুল? দেখো প্রথমত মোপলা আন্দোলন অবশ্যই এটা একটা শ্রমিক আন্দোলন ছিল না, এটা ছিল একটা কৃষি আন্দোলন, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে অবশ্যই মিথ্যা, মানে ভুল বা মিথ্যা। তাহলে মোপলা আন্দোলন কি ছিল না? মোপলা আন্দোলন একটা কৃষি আন্দোলন ছিল, ঠিক আছে? এটাও জেনে রাখো তোমরা, এটা কৃষি আন্দোলন ছিল। পরবর্তীতে দেখো আমরা ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। বেশ, তাহলে প্রথমে যে প্রশ্নটি আছে যে হিন্দু মেলা, হিন্দু মেলা বা প্রথম সেটাও মনে হয় দেখলাম যে হিন্দু মেলা যে করেছিল তার নাম হচ্ছে নবগোপাল মিত্র। এরপর দুদু মিয়া, দুদু মিয়া কে মানে দুদু মিয়া ফরাজি আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারপরে দেখো সর্বভারতীয় কিষাণ সভা, সর্বভারতীয় কিষাণ সভার সাথে যুক্ত ছিল তোমার এনজি রঙ্গ, ঠিক আছে? চলো পরবর্তীতে এই যে মানচিত্র আছে, তোমরা দেখো মানচিত্র করতে হবে, কিন্তু তোমাদেরকে বলেছে যে অবশ্যই যে কোনো একটা করতে হবে, মানে অন্তত পক্ষে কমপক্ষে একটি করে করতে হবে, তাহলে মানচিত্রও আশা করে একটা করতে হবে। তাহলে যখন মানচিত্র দেবে ওটা তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্নে চলো আমরা ই সেটে যাই। ই সেটে কী বলছে যে বিকল্প রয়েছে আর বিবৃতি রয়েছে, বিবৃতি আর ব্যাখ্যা রয়েছে। তাহলে সেই বিবৃতিটাকে পড়তে হবে আর ব্যাখ্যাটাকে আমাদের সেখান থেকে বেছে নিতে হবে যে কেন হয়েছিল, তার কারণ কী বা ফল কী। প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতকের বাংলায় নবজাগরণ ছিল অলীক ব্যাপার, মানে অলীক ব্যাপার ছিল। তাহলে কেন ছিল না? সেখানে সংস্কৃতির কোনো জাগরণ ছিল না, তাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষেরা সমাজকে ধোঁকা দিয়েছিল, তাই না জাগরণটি সর্বাত্মিক ছিল না? অবশ্যই এখানে 3 নম্বরটা সঠিক হয়ে যাবে, এখানে 3 নম্বরটা সঠিক, কারণ এটি মানে সব জায়গায় ছিল না, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস লিখেছিলেন, গোরা উপন্যাস লিখেছিলেন কী উদ্দেশ্যে? না পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য, না সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য? অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে 3-এর, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গোয়া উপন্যাস লিখেছিলেন, গোরা সরি। সি এর নম্বর কী আছে দেখো যে ব্রিটিশ সরকার 1929 সালে, ব্রিটিশ সরকার 1929 সালে যে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, সেই মিরাট ষড়যন্ত্র মামলা শুরুর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2 নম্বর হচ্ছে এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। 3 নম্বর ছিল এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। অবশ্যই এখানে আমরা বলতে পারি যে 3 নম্বরের অপশনটা একদম সঠিক, যে শুধুমাত্র বিপ্লবীদের দমন করলেই হবে না, আর এখানে আরও একটা উদ্দেশ্য ছিল মিরাট ষড়যন্ত্র মামলা, যে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপকে দমন করবে, ঠিক আছে? আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।